নমস্কার। আর একদিন সুন্দর সকালে মোমোস ব্লগসে আপনাদের স্বাগত জানাই। তো হঠাৎ করে একটা যাওয়ার প্ল্যান হলো, বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন। তবে শুধু বেড়াতে যাচ্ছি না, কিছু কাজের উদ্দেশ্যেও যাচ্ছি। কি কাজের জন্য যাচ্ছি আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অন্তত একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। তো এখন আমাদের বেশ ঝিমঝিম করে একটু ছোটো ছোটো করে বৃষ্টি হচ্ছে, অল্প অল্প করে। তো তার মধ্যে আমরা গাড়ি স্টার্ট করে দিচ্ছি আর যাচ্ছি। আজকে আমরা বড় গাড়িতেই উঠেছি, ছোটো হিরো পান্তিতে যাচ্ছি না, কারণ লং জার্নি। তো আমি আমার কর্তা, আমি বারবারও বলেছি সামনে বসতে আমার ভালো লাগে না, আমি যেন পিছনে বসেছি। এই যে চান টান করে এখন বাজছে, এই যে গান আরম্ভের মতো, এখন বাজছে আমরা প্রায় 7:30 দিয়ে আপনার এই যাত্রা শুরু করলাম ঠাকুরের নাম নিয়ে। চলুন এগিয়ে যাওয়া যাক। পাহাড়ে বেরিয়ে এইটা আমাদের দুর্গা মন্দির। দেখাচ্ছি কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। অবশেষে আমরা কোথায় এসে পৌঁছেছি দেখুন। আন্দাজ করতে পারছেন কোথায় এসেছি? দূরে দেখুন, একদম সি ফেসিং রুম। আমরা চলে এসেছি দীঘাতে। এই হোটেলটার নাম আপনার সি হক, বহুত পুরনো হোটেল। বরাবরই আমরা এখানে এসে থাকি। সমুদ্র একদম কাছে, দূরে বলবো না, সমুদ্রটা দূরে দেখাচ্ছি। কত ট্রলার আসছে কি ক্যামেরাতে যাই না। ছেলেরা যখন ছোটো ছোটো ছিল তখন এই হোটেলেই থাকতাম। কেন বলুন তো, এখানে একটা সামনে গার্ডেন, বাচ্চারা খেলতে পারবে বলে। খুব সুন্দর হোটেল। এটা ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি। এই এলাম, এখন প্রায় আপনার বাজছে 1:45। এরপরে লাঞ্চ করে নিই, লাঞ্চ করার পর বিকেলে দেখা হবে। কেন এখন একটু একটু গা ফ্রেশ হয়ে নিই। গাড়িতে এসছি তো কী হয়েছে, মানে একটু তো গরম তো আছেই, খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর খুব ভালো লাগছে। আজকে আর সমুদ্রে যাব না, এত রোদ যাব না। যদিও এখন জোয়ার নয়, এখন আপনার জোয়ারটা কেটে গেছে, ভাটাই চলছে। কিন্তু এত রোদে নামা মানে অবস্থা কেলো হয়ে যাবে। হ্যাঁ, প্রচুর হোটেল হয়ে গেছে, ওই দূরে সিগাল। আর এই কটেজগুলো যদি অনেকজন ফ্যামিলি মিলে আসেন না, 3-4 জন ফ্যামিলি মিলে, খুব সুবিধা। রেঞ্জও কম, পেট নিয়েও আসতে পারেন, কিন্তু এই হোটেল রুমে পেট অ্যালাউ নেই, এটাই বিরক্তি। কিন্তু কটেজে আপনার নিচে যে কটেজগুলো দেখছেন, যে কটেজ ছিল সামনে কটেজ, ওই কটেজে পেট অ্যালাউ আছে। কত নারকেল গাছ, কিন্তু বেশি আমার ডাবই ধরেনি। চলো যাই, একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে, এবারে একটু ফ্রেশ হয়ে নিই। গুড মর্নিং, আবার নতুন দিন শুরু করলাম। দেখুন, এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের ভিউ। হ্যাঁ, এখন হোটেল মানে ছেড়ে না, হোটেল ছেড়ে বেরিয়ে আমরা যাচ্ছি যে জায়গাটায়, চলুন দেখা কোথায় যাচ্ছি। এখন পর্যন্ত মেঘলা মেঘলা পড়ে আছে। এখন বাজছে আপনার ঘড়িতে ডট বাজছে আপনার 9:20। কত মানুষ দিচ্ছে মর্নিং ওয়াকে। এখন ঢেলে সাজিয়েছে এটাকে পুরো দীঘাকে। এখন একটু আপনার ঘুরতে যাচ্ছি আপনার
উদয়পুরে দেখি কি মাছ উঠেছে, ওটাই দেখতে বেশ ভালো লাগে, ওটাই দেখি আপনাদেরকেও দেখায়। রাস্তাটা ছেড়ে মেইন রাস্তা ধরলাম, উদয়পুর যাওয়ার রাস্তা। তবে এখন প্রচুর চেঞ্জ করে দিয়েছে দীঘাতে। এখন আপনি কোনো ভেতরে কোনো খাবার দোকান টোকান কিচ্ছু পাবেন না। এর ফলে কী হয় যে হয়তো একদিকে যারা দাদারা বিক্রি করতেন খুব কষ্ট, তাদের মানে অসুবিধা হচ্ছে, আর একদিকে আপনার কিন্তু ভালো, ভেতরটা প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন। তো আমি যেখানে পিছনে যাত্রী বসেই আছি, আর ভালো ভিড় ভালোই, কারণ 3 দিন তো ছুটি, শুক্র শনি রবি, ভালোই ভিড়। সব দিকে ভালো গাড়ি করে ঢুকতেছি, গাড়ি পার্কিং করে। অর্ধেক দোকান খোলা, অর্ধেক দোকান এখনো খুলেনি। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, একবারে উদয়পুরে যেয়ে দেখা হচ্ছে দাদা। পুরীর মতন জগন্নাথ মন্দির তৈরি করছে, জায়গার মাহাত্ম নাই, যেখানকার যেটা তো এখানে মুসলিম গুলোও তো এখানে ঢুকবে, বলো যেটা যেখানকার নিয়ম করা উচিত এখানে। আমার মতে যে মন্দির যেখানকার বিখ্যাত সেটাই থেকে যায়, সেটা আপনার এখানে তৈরি করলে হয় না। দেখতে খুব সুন্দর তৈরি করেছে, দারুণ সুন্দর। কিন্তু কোনো মন্দির তো পার্টিকুলার কোনো মানে ঠাকুরের জন্যই বিখ্যাত, সেখানে সেটা ডিটো কোনো জায়গায় তৈরি করা যায় না। হ্যাঁ, তো হয়তো টেম্পলটা তৈরি করেছে, খুব সুন্দর তৈরি করেছে, কিন্তু আমার মনে হয় যে যেটা যেখানকার বিখ্যাত সেটাই ভালো। এটা স্টেশনটা। এখন রাস্তা আপনার চেনা খুব মুশকিল, মানে এত রাস্তায় ভেঙে দিচ্ছে, আমরা নিজেরাই রাস্তা ভুল করেছিলাম, বুঝতে পারিনি। খুব রাস্তা চওড়া করছে, কষ্ট হোটেল। সুন্দর সুন্দর ছোট্টখাটো ট্রিপের জন্য এটা ভালো, উইকেন্ড ট্রিপের জন্য সব পকেট ফ্রেন্ডলি ট্রিপ হিসাবে আমরা দীঘা খুব ভালো। উদয়পুর আমি এলাম, কিন্তু উদয়পুরে আমার কোনো এখন নৌকা টোকা কিছু আসেনি, আর উদয়পুরে পুরো সিন এখন পাল্টে গেছে। প্রচুর দোকান, দেখুন প্রচুর দোকান, আর ওই যে সব নৌকাগুলো দাঁড়িয়ে আছে। নাহলে আগে এখানে এলে আমরা টাটকা মাছ পাওয়া যেত, এখন তো দেখতে পাচ্ছি না, শুধু ওই দূরে স্পিড বোটগুলো দাঁড়িয়ে আছে। ওখানে এত বড় বড় পাথর দিয়ে সব এসব করে দিয়েছে, দোকান আর দোকান, মাছ ভাজা সব বিক্রি হচ্ছে। এগুলো যতটা খাওয়া ভালো ততটাই খারাপ। কদিনে না মাছ দিচ্ছে কি যারা বুঝতে পারা যাবে না। আমি খাই না যদিও, তো অনেক মানুষ দেখছি খাচ্ছে, কত মানুষ খাচ্ছে ওখানে বসে বসে। এলাম যে কোনো কাজে হলো না, ওই জন্যে যাচ্ছি আর অন্য জায়গায় দেখি। দেখতাম যে কতটা মাছ উঠছে, কিন্তু কিছু দেখতে পেলাম না, তাই আবার ফিরে যাচ্ছি। এবার এটা নতুন বাঁধিয়েছে, এই জায়গায় রাস্তাটা নতুন বাঁধিয়ে দিয়েছে, কিন্তু এই দোকানগুলো আগে ছিল না, দোকানগুলো প্রচুর হয়ে গেছে, বিরাট ঘিঞ্জি হয়ে গেছে। আর এইদিকে সব নৌকাগুলো দাঁড়িয়ে আছে, যে মাছ ধরতে যায়নি।
ঘিঞ্জি হয়ে গেছে দীঘাতে দেখছি। এত দোকানপত্র সব চারদিকে ফাঁকা ছিল, সব দোকান হয়ে গেছে। হ্যাঁ, আবার চলে যাচ্ছি। উদয়পুর এমন একটা জায়গা, এইদিকে হচ্ছে আপনার উড়িষ্যা বর্ডার, এইদিকে হচ্ছে আপনার বেঙ্গল বর্ডার মানে মেদিনীপুর। তো এখানে গাড়ি রাখে, আমাদের পার্কিং প্লেস করেছে, দেখুন কত সুন্দর, দারুণ সুন্দরভাবে গাড়িটা রাখা যায়। আমরা চলে যাচ্ছি। পার্কিং প্লেস আমরা পার্কিংয়ের ফিস দিচ্ছি আমরা 50 রুপিস। আমরা চলে যাচ্ছি। আমাদের আসার কারণটা বুঝতে পারেন, এই এখানে এসেছি সবুজ বিপ্লব নার্সারি। এটা আপনার যে ওর নাম হচ্ছে সুবীর মান্না, গোপাল হাট। এখানে দীঘা আসা, সে হ্রদ দেখার, কলা বেচা, মানে আপনি একদিনে এসে তো ফিরে যেতে পারবেন না। তো আজকে এলাম না দীঘা ঘুরে, আমি এখানে গাছ দেখতে। তো কী কী গাছ নেবো চলো দেখি। ওই নার্সারিও দেখিয়েছিলাম, আর আমার ছোট্ট নিজের স্বপ্নের কষ্টের জিনিস, তো তাই কত সুন্দরভাবে সাজানো যায় সেই চেষ্টাই করছি। তো দেখি চলুন। এটা আপনার নার্সারির ভিতরে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে উল্টো দিকে দেখছেন, এটা মিত্রা ভিলা। এইটাতে আপনার পুরো শ্যুটিং হয়, সিনেমার শ্যুটিং না আপনার সিরিয়ালের শ্যুটিং সব হয়। আর তার পাশে এটা গাড়ি আমার পার্কিং করছে, আমার হাজব্যান্ড পার্কিং করে আসছে। পার্কিং করে আসুক। পার্কিং না রাস্তার সাইডে ভালোভাবে রাখতে হবে। এটা বরাবর চলে গেছে। এটা এই মিত্র ভিলাটা যাদের, তাদেরই এই জায়গাটা। লোকে দেখছি আম গাছ, এটা নারকেল গাছ। মানে গাছের আমরা কালেকশন দেখলে মাথা খারাপ হয়ে যাবে, কি গাছ নেবো আর কি গাছ নেবো না। এটা সব সজনে গাছ। এই দেখুন অ্যালামন্ডা গাছ, কত রকমের কালার হয় দেখেছেন, গোলাপি, লাল। গাছগুলো আবার কি জায়গায় কি পাতা। ভেতর দিকে যায়, আমার টেবিলে সাজিয়ে রাখার জন্য। জবা গাছের সমারোহ, আবার জবা গাছ। যতদূর চোখ যাচ্ছে আমরা শুধু গাছ আর গাছ, কলা গাছ। এই দেখুন মিত্র ভিলার মিত্র ভিলার পিছন দিকটা, আর এই দেখুন গাছের। এটা হচ্ছে তেজপাতা গাছ, লেবু গাছ, আসাম সুপুরি গাছ। কিন্তু সব গাছের নাম জানি না। এটা মনে হচ্ছে যতটুকু সফেদা গাছ, এটা হ্যাঁ এগুলো সফেদা গাছ, যতটুকু যে চিনেছি। এগুলো সব মাটিতে লাগিয়ে দিয়েছে সফেদা গাছগুলো। কাঞ্চন ফুলের গাছ, কাঁঠাল গাছ, এগুলো সব আম ভ্যারাইটিস আম গাছ, লেবু গাছ।
এই কত রকমের আম গাছ, সব আম গাছ এগুলো। এটা কি গাছ বলতে জানি না। হ্যাঁ এটা পাতা বাড়ি নাকি, পাতা বাড়ি এগুলো বেড়ার ধারে যে ইয়ে করে না, বাউন্ডারি মতন দেয়, এই গাছগুলো। আম গাছ, গাছ পাই সস্তায় তাহলে জানবেন আশাটা সার্থক হলো। এবার দেখা যাক। হ্যাঁ বক ফুলের গাছ এগুলো একটা মজা কি বলুন তো, যারা গাছ ভালোবাসেন তাদের দারুণ ভালো লাগবে। এটা বরাবর তখন যাচ্ছি, এটা সবে শুরু, এখন শেষ কোথায় হবে আপনি দেখতে চলুন। তবে মেদিনীপুরের দিকে না আপনার প্রচুর জবা গাছটা খুব ভালো হয়। এই যে এগুলো বক ফুলের গাছ বলছে, এগুলো বক ফুলের গাছ, এটা আমলকি, এটা আমলকি, আমলকি গাছ। ওই তো ওই দিকে যেতে হবে, এখান থেকে বেরিয়ে আবার যাচ্ছি। দেখুন এই ভেতরটা পুরো আপনার কাজু বন। দাদা হ্যাঁ এই যে জবা গাছ, জবা গাছ। ওই যে গাছ তো সবগুলোই হয়েছে, কোনো গাছ মিস যায়নি। পদ্ম ফুল গাছ সব গামলায় করেছে। বাকিগুলো কাটি মনে ফুল এসেছে সব মাটি ফেলে, মাটি খুব উর্বর, সব মাটি খুব উর্বর। এটা মনে হয় সিঙ্গেল পেটেল জবা ফুল তো নয়, এটা স্থলপদ্ম মতন দেখতে। ঠিক আছে, কি জানি বিরাট বড় টবে আছে। এইখানে হচ্ছে মেন গাছের কেক তৈরি হয়, গাছগুলো সব কেটে সুন্দর করে তৈরি করবে। এটা ভেতরে ওই সব গাছ তৈরি করেছে, এখান দিয়ে ওই দূরে দেখা যাচ্ছে, এই যে সব গাছ তৈরি করেছে প্যাকেটিংয়ে। ল্যাভেন্ডার কালারের জবা, এটা কি গাছ বলে? এটা যায় না, যাকে জিজ্ঞেস করছি সেও যায় না। আর সেও আমার মতন, আর কি আর বলবো, ভ্যারাইটিস গাছের শেষ নেই। কি সুন্দর, লাল রঙের কাঠটা করগুলো সাদা দেখেছি, লাল বরাবর। নার্সারিটা দেখুন, শেষ কোথায় কে জানে। অবস্থা দেখছেন, হালাত পুরো খারাপ হয়ে গেছে, বরাবর জবা। আচ্ছা, মানুষকে কোনো কিছু গিফট করা হয়, গাছ গিফট করা হয় না, খুব ভালো লাগে বলুন। আমি ভাবছি তাই
যে কয়েকজনকে গাছ গিফট করব, ছোট ছোট গাছ নিয়ে যাব। আর আমাদের যেখানে মানে কষ্টের যে করেছি ফার্ম হাউসটা, ওখানে মায়ের স্থান আছে, মায়ের স্থানে চারদিকে ভাবছি গাছ লাগাবো। দেখি মা যদি আশীর্বাদ করেন নিশ্চয়ই হবে, দেখা যাক। কিনে আমাদেরকে দেখাচ্ছি। মেঘ আবার অন্ধকার করে আসছে। এমনি ভালো, তবে ঘুরতে পারবো, নাহলে পারবো না। এই দেখুন গাছ নেওয়া হলো, এতগুলি গাছ আপনার নেওয়া হলো। যে পরপর বলবো, আমরা সজনে, পেঁপে, কাঞ্চন, আতা, দারুচিনি, তেজপাতা, বাতাবি, আম বিভিন্ন রকম আছে, অ্যাপেল, ম্যাঙ্গো, অরুণিকা, থাই, কাটিমোহন, সিট রেস্ট, বাড়ি, চন্দন গাছ, চেরি, হলুদ বালটা, সফেদা, মিষ্টি কামরাঙ্গা, আমড়া, মিষ্টি আমড়া, বেল, আচ্ছা বাগানপল্লী, ভিনটেজ পিঙ্ক, বিভিন্ন গাছ নেওয়া হলো। আর তাছাড়া আমি নেবো আর দুটো ফুলের গাছ, আর একটা আমি আমার বোনকে গিফট করবো। কোনো দীঘার জিনিস আমার ভালো লাগে না গিফট করতে, কি গাছ গিফট করা উচিত, সে গাছ গিফট করবো। তো এই নিয়ে শেষ হলো, ওনারা বাজছে পুরো 11:30। দীঘা কোথাও ঘুরিনি, সিধা চলে এসেছি উদয়পুর থেকে এখানে। এই একদম সবুজ বিপ্লব নার্সারিতে এই আমাদের গাছ কেনা হয়ে গেল। তো ওই জন্যে আপনাদেরকে বলেছিলাম যে রথ দেখা, কলা বেচা, ওই জন্যে যে ঘুরতে আসার থেকেও আমাদের মেন টার্গেট এটা। আমরা এখন যেখানেই যাই, এখন টার্গেট হচ্ছে গাছ আর কিছু। তো আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, আর বিভিন্ন রকমের টব। সবথেকে কি দাদার ব্যবহার খুব সুন্দর। লাকি ব্যাম্বু ট্রি, এগুলো আছে যে প্ল্যান্ট নাকি বলে, এগুলো আমার আছে, আমি নিই। এখানে এলে কত মানুষের সঙ্গে আলাপ হলো। মানে এক দাদার ঘর দেখাবো আপনাকে, যাব। উনিও মানে গাছে মানে গাছ শৌখিন মানুষ। তো উনি আমাদেরকে বারবার অনুরোধ করেছেন আপনি যাবেন, কিন্তু মানে ওনার এখানেই বাড়ি। তো আমরা যখন ফিরবো নার্সারি থেকে ওনার বাড়িতেও ঢুকবো, চলুন ওনার বাড়িটাও দেখিয়ে আনবো কীরকম। তো এখন এখানে কাজটা শেষ হওয়ার পর ওনার বাড়ি যাব। আজকে আমরা চলে যাচ্ছি দীঘা ছেড়ে। তো এই যে সকালবেলা ভিউটা দেখুন, বেশ মেঘ করে আছে। সমুদ্র ছেড়ে যেতে ইচ্ছে করে না, তবু তো বাড়ি ফিরতে হবে। বাচ্চারা এখন ঘুরে বেড়াচ্ছে, মন্দিরে পুজো হচ্ছে। সব থেকে অ্যাম্বিয়েন্স দারুণ ভালো লাগে। আর আপনার এই জায়গাটা দেখানো হলো না, রুমটা সে এতটা এল টাইপের বারান্দা। হ্যাঁ, এই আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে সব কিছু এদিক। আর এটা হচ্ছে আপনার ওয়াশরুম, এটা ওয়াশরুম ছোট্টর মধ্যে সুন্দর। আর এটা সব থেকে মেন অ্যাট্রাকশন আমরা এটা, আমরা সমুদ্র দিকে অনেকটা বারান্দা, যাদের বাচ্চারা আছে তারা খেলতেও পারবে। তো চলুন সকাল সকাল বেরিয়ে পড়ি, আবার তো বাড়ি যেতে হবে। তো আমাদের চান টান হয়ে গেছে, বেরিয়ে পড়ি। এটা মেন উদ্দেশ্যে আমরা এখানে এসেছিলাম। ভালো থাকে, সুস্থভাবে আমরা যারা পৌঁছে যেতে পারি। তো কোথায় যাচ্ছি, কী কী গাছ দিচ্ছি চলুন আপনাদের দেখাবো, আর গাড়িতে লোড করব। এই যে শিহককে বাই বাই জানিয়ে আমি গাড়িতে পড়েছি, বেরিয়ে যাচ্ছি। আবহাওয়া যদিও বেশ সুন্দর, মেঘলা, রোদ না উঠলে আরোই ভালো হয়। আর দেখা যাক
আর যেহেতু আজকে রবিবার প্রচুর গাড়ি, প্রচুর মানে প্রচুর পর্যটক এসছে এখানে। আমার ভালো লাগে। আসবেন এই হোটেলে, দারুণ সুন্দর, খুব সুন্দর সার্ভিস যেমনি। আর আমি তো বহুত দিন থেকেই আছি, খুব সুন্দর হোটেল। এটা আবার অনলাইনেও আপনি বুক করতে পারেন, কোনো অসুবিধা নেই। কলকাতায় অফিস, খুব সুন্দর। আসবেন সবাই। ছোট্টর মধ্যে একটা দীঘা ট্যুরও হয়ে গেল আর আমার কাজও হয়ে গেল। বাড়ির দিকে যাই, বাড়ির দিকে পুচকিগুলো আছে, দেখি কি করছে তারা। চলুন ঠাকুরের নামে গাড়ি স্টার্ট দিয়ে দিল। আর পুরো মালটা পিছনে খালি আছে, জায়গাটা করেছি। এই যে আপনার পিছনে সিটটা থাকে সেটা আমরা মানে খুলে রেখে দিয়েছি, কারণ গাছ নেবো তো। আর মালগুলো এখানে করে দিচ্ছি। এই রাস্তাটায় আপনার মোহনার দিকে চলে যাচ্ছে। কত লোক দেখুন মোহনার থেকে সকালবেলা এসছে। দীঘার গেট, একেও বিদায় জানাই। গেটটা কিন্তু আরও সুন্দর, এত বাসের আওয়াজ কি কথা বলবো, দারুণ সুন্দর। প্রথম যখন নতুন হয়েছিল তখন দেখতে আরও সুন্দর ছিল, এখন একটু রং টংগুলো ছুটে গেছে। কিন্তু এখন যাচ্ছি বাড়ি, মনটা খারাপ লাগছে, তবু যেতে হচ্ছে। যাচ্ছি। দেখুন এই ফুলটা দেখুন, দারুণ সুন্দর না? এটা লতানো টাইপের গাছ, কিন্তু গাছটার নাম আমি জানি না। ফুলটা তুলে এনে দিয়েছে, গাছটা ভেতরে আছে, আমি দেখবো কি গাছটা। আর এই যে আমাদের গাছগুলো সব নেওয়া হয়ে গেছে, গাছ সব নেওয়া হয়ে গেছে আমাদের, এবার সব ডিকিতে ঢুকবে। এই দেখুন গাছ নেওয়া হয়েছে কত, দেখুন দেখতে পাচ্ছেন, এত গাছ নিয়ে, এই গ্রো ব্যাগ, সামনে গাছ সব নিয়ে এখন বেরিয়েছি 8:30টায়, এখন বাজছে আপনার 11:30 দিয়ে ছেড়ে যাচ্ছি। এবার বাড়ির দিকে রওনা দিই। আমি যখন ফার্মে যাবো তখন দেখাই তো দীঘার থেকে ফার্ম অবধি কীভাবে জার্নিটা গেল, ভিডিওটা আপনারা দেখবেন। আর আপনারা যদি দীঘার দিকে আসেন, এখান থেকে যারা গাছ ভালোবাসেন তারা এখান থেকে নিশ্চিন্তে মনে গাছ নিয়ে যেতে পারেন। এই দেখুন এখানে আছে সবুজ বিপ্লব নার্সারি। বেরিয়ে ঠাকুরের নাম নিয়ে এর সামনের দিকে এত গাছ নিয়ে যেন যাচ্ছি, ভালো করে পৌঁছে যায়। চলছে পুরো ঠাসা, এত বড় গাড়ি। আর যখন গাছে ফুল হবে তখন আপনাদেরকে আমি দেখাবো কি কেমন ফুল হচ্ছে, লাগাই দেখাবো। এখন আপনার প্রায় রাত্রি 8টা বাজছে, এই বাড়ি ঢুকলাম। আর দেখানো হলো না, ফার্মে সব গাছ নামিয়ে আর বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 8টা বেজে গেল। আর রাস্তায় প্রচণ্ড ভিড়, কারণ
কালকে তো শেষ সোমবার, তো জল দেবে সবাই, তো প্রচণ্ড ভিড়, সেই হিসাবে আমার কোনো ভিডিও করাও হয়নি। আর এই সকাল থেকে বেরিয়েছি, এবার ভীষণ ক্লান্তও লাগছে, টায়ার্ড লাগছে, আর আস্তে একটু শরীর খারাপও লাগছিলো আমার, আর ভিডিও করা হয়নি। তো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। এখানে রাখছি, শুভরাত্রি, আপনার জন্য ভালোভাবে কাটুন, পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন।